মানসির করা কুকীর্তির জন্য মানসীকে সকলের সামনে উচিত শিক্ষা দিল অপর্ণা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকের শুরুতে দেখা যায় কিঙ্কর আর্যকে বলে, স্যার ঘরে চলুন। কিন্তু আর্য কোনো কথাই শুনছে না। চারদিকে তাকিয়ে কিঙ্কর আবারও কানে কানে বলে, ঘরে চলো। আর যখন তারা ঘরের দিকে যাচ্ছে ঠিক তখনই রাজনন্দিনী সেটা দেখে ফেলে। সে লক্ষ্য করে দেখে পর্দাগুলো খুব জোরে জোরে নাড়ছে। অপর্ণা সেটা দেখে থমকে দাঁড়ায়। তার মনে হয় ওখানে কেন দাঁড়িয়ে পড়ল? বিয়ে করার জন্য ঘরে নিয়ে যাওয়া হচ্ছে নাকি? এদিকে অপর্ণা হঠাৎ করেই দেখে রাজনন্দিনী আর আর্য দুজনে দুজনের হাতে চাপা ফুল ধরে আছে। নিজের মনে অপর্ণা ভাবে, আজও আমি কেন এসব দেখছি? তারপর শোনে, ঘরের চাবিটা কোথায়, কি করবে, তুই কি করছিস, এই সব কথা। আর্য চাবিটা খুঁজছে, তারপর প্যান্টের পকেট থেকে চাবি বের করে। আবির্ভাব হয় আরেক পরিস্থিতির। রাজনন্দিনী যখন ঘরটা খুলতে যাচ্ছে তখন অপর্ণা ভাবে, কি করে আটকাবে? আজকে আর কিছুতেই ছাড়বে না। আর্য কোনো কথাই শুনছে না, জোর করে রাজনন্দিনীকে ঘরে নিয়ে যেতে চায়। কিন্তু সেই সময়ে চাবিটা মেঝেতে পড়ে যায়। অপর্ণা সেটা দেখে উপরের দিকে যায়। মানসী মনে মনে ভাবে, আজ তো মাদারিন বাড়িতে নেই, আজ ঘরের সব রহস্য বেরোবেই। আজ কেউ আমাকে আটকাতে পারবে না। মানসী পেছন পেছন যেতে থাকে এবং দেখে চাবিটা সেখানেই পড়ে আছে। তার মন ঠিক করে ফেলে, আজ আর কেউ ওকে আটকাতে পারবে না। এই সময় অর্ক এসে কিঙ্করের কাছে বলে, দাদার কি হয়েছে কে জানে। তারপর বলে, তুমি আমাকে প্রশ্ন করছ কেন? অর্ক বলে, আমি এমনি বলছি না, দাদা খুব কষ্ট পাচ্ছে। কেন পাচ্ছে সেটাই বুঝতে পারছি না। আপনার কি মনে হচ্ছে না আর্য এত কষ্ট পাচ্ছে কেন? অপরদিকে মানসী ঘরের সামনে গিয়ে ভাবে, এখনই যদি ঘর খুলে ফেলে তাহলে সবাই চলে আসবে, সমস্যা হবে। তাই সে ঠিক করে আগে অর্ককে এখান থেকে সরাতে হবে। সে অর্ককে বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ঘরে যাও। অর্ক বলে, কি করছো, কেন বলছো এসব? তুমি কি বুঝবে? আমি যাব না। এরপর অপর্ণা চাপা ফুল হাতে নিয়ে আবার দৃশ্যটা দেখে। সে ভাবে, আমি আবার দেখলাম কেউ স্যারকে চাপা ফুল দিচ্ছে। কেন বারবার এসব দেখতে হচ্ছে? শেষে অর্ক আর আর্য দুজনেই ঘরে যায়। কিঙ্কর তখন আর্যকে আজ একটু খাটে শুইয়ে দেয়। অপরদিকে মাঝেই ছুটে গিয়ে আগে চাবিটা নিয়ে বলে, এবার ছটপট করে দরজাটা খুলতে হবে। দরজার পিছনে কি আছে সেটা আমাকে আজই সমাধান করতে হবে। বালতিতে থাকা অনেকগুলো চাবির মধ্যে একটার পর একটা চাবি দিয়ে চেষ্টা করতে থাকে কোনটা দিয়ে দরজা খুলবে। এদিকে অপর্ণা সেই শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে এবং দেখে মাছেই ঘর খোলার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে অপর্ণা ছুটে গিয়ে মাছেইকে আটকায় এবং বলে, তুমি চাবিতে হাত দিলে কেন, এই দরজা খোলার চেষ্টা আবার কেন করছিলে? মাছেই মনে মনে ভাবে, ঠিক টের পেয়েছে, বরকে ছেড়ে এবার সে আমার পিছনে পড়েছে। অপরদিকে মীরা নিজেকে সামলাতে চেষ্টা করে এবং মনে মনে বলে, মীরা শান্ত হও, তুমি অনেক কিছু হারিয়েছ, অনেক কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু এভাবে সব হারিয়ে যেতে দেবে কেন? আর নয়, এবার কিছু একটা করতেই হবে, এতদিন অপমান আর আঘাত সহ্য করেছ, এবার সবকিছু ফিরিয়ে নেওয়ার পালা। এরপর মানসী অপর্ণাকে বলে, আমি তো শুধু পরে থাকা চাবিটা তুলেছিলাম, এই দরজাটা আমি কেন খুলব তার কোনো কারণই নেই। অপর্ণা বলে, আমি এই বাড়ির বউ, তাই আমি যে কোনো ঘরের দরজা খুলতে পারি না এমন তো নয়, তুমি দুদিন এসে আমাকে বাধা দেবে, সেটা আমি মেনে নিতে পারি না। এরপর অপর্ণা বলে, এই ঘরের দরজা উনি আর মা ছাড়া আর কেউ খোলেনি, তুমি কেন বারবার খুঁজছ? তাছাড়া তুমি এখনও এই বাড়ির মানুষ হয়ে উঠতে পারোনি। আমি এই বাড়িতে প্রথম বর বউ হয়ে এসেছি, তাই তোমার কথা আমি কেন মানব? মাঝেই কিছু বলতে গিয়েও মনে মনে ভাবে, এখন কথা বাড়িয়ে লাভ নেই, পরিস্থিতি উল্টে যেতে পারে। তারপর হঠাৎ অপর্ণার হাত ছাড়িয়ে চাবিটা নিচে ফেলে দেয়। অপর্ণা চাবিটা তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। মাঝেই মনে মনে ভাবে, এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না, আবার কবে এমন সুযোগ আসবে কে জানে। তখন মীরা ছুটে এসে বলে, তুমি কোথায় যাচ্ছ? মাঝেই বলে, যার জিনিস তাকে ফেরত দিতে যাচ্ছি। মীরা বোঝায়, সব দরজা খুলে ফেলা ঠিক নেয়, কিন্তু এই দরজার পিছনে কি আছে সেটা তো তোমার জানা উচিত। তুমি তো আর্য সিংহের স্ত্রী, এই বাড়ির বড় বউ, স্বামী স্ত্রীর মধ্যে এত অন্ধকার কেন থাকবে? এভাবে লুকোচুরি করলে তোমরা একে অপরকে চিনবে কি করে? তোমার কি মনে হয় না যে তোমার সবটা জানা উচিত? অপর্ণার ভীষণ রাগ হচ্ছে।
মাছেই বারবার অপর্ণাকে উস্কে দিয়ে বলছে, তুমি এত দেরি করছ কেন? যাও গিয়ে দরজাটা খোলো, দেখো ভেতরে কি আছে। ঠিক তখনই অর্ক এসে অপর্ণাকে ডাকতে থাকে এবং বলে, দাদা তোমাকে ডাকছে, খুব দরকার আছে। এটা শুনেই মাছেই বুঝে যায় যে পরিস্থিতি তার বিপক্ষে যাচ্ছে। সে তাড়াতাড়ি বলে, যাচ্ছে, দাঁড়াও না, একটু পরেই যাচ্ছে। আবারও দাদা ডাকতে থাকলে অপর্ণা বলে, আচ্ছা বললাম তো, তুমি যাও। অর্ক বলে, কিন্তু দাদা। মাঝেই তখন বিরক্ত হয়ে অর্ককে বলে, তুমি আমার কথা শোনো না কেন? আমি তোমার সঙ্গে কথা বলছি, ওই কাজটা হয়ে গেলেও তুমি এখন যাও, নিজের ঘরে চলে যাও। অর্ক আর কিছু না বলে ঘরে চলে যায়। মানসি মনে মনে ঠিক করে, আজ অপর্ণাকে দিয়ে দরজাটা খুলিয়েই ছাড়বে। অপর্ণারও ভীষণ ইচ্ছে করছে দরজাটা খুলে দেখতে, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না। মানসি আবার বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার যা ইচ্ছে করো। অপর্ণার মনে কৌতূহল বাড়তে থাকে, দরজার পিছনে কি আছে সেটা জানতে খুব ইচ্ছে করছে। ঠিক তখনই অপর্ণা দরজার দিকে তাকিয়ে দেখে, দরজার নিচের ফাঁক দিয়ে ভেতর থেকে অসংখ্য চাপা ফুল বেরিয়ে আসছে। অপর্ণা থমকে যায়। মানসি জিজ্ঞেস করে, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? অপর্ণা বলে, এখানে চাপা ফুল কোথা থেকে এলো? মাছেই অবাক হয়ে বলে, কি চাপা ফুল? কোথাও তো কিছু নেই। অপর্ণা আবার ভালো করে দেখে, কিন্তু তখন আর কিছু দেখতে পায় না। মনে হতে থাকে সে কি ভুল দেখছে, নাকি সত্যিই কিছু অস্বাভাবিক হচ্ছে। তার মাথা গুলিয়ে যায়। মনে প্রশ্ন ওঠে, সত্যিই যদি ঘরের ভেতরে কিছু থাকে তাহলে চাপা ফুলই বা বেরোচ্ছে কেন? মাছেই যে কথাগুলো বলছে সেগুলো কি তাহলে সত্যি? অপর্ণা ভাবে, একবার দরজাটা খুলে দেখলে কি বা হবে। মানসি আবার বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, দরজাটা খোলো। কেউ কিছু বললে বলবে, তুমি বাড়িতে নতুন, বুঝতে পারোনি, এই দরজা সবসময় বন্ধ রাখতে হয় সেটা তোমাকে কেউ জানায়নি। শুধু একটু খুলে দেখব, তারপরই বন্ধ করে দেব। আর দেরি করো না, তাড়াতাড়ি খোলো। অপরদিকে আর্য কোনো মতেই ঘুমোতে পারছে না। রাজনন্দিনী তাকে বলে, ঘুমানোর চেষ্টা করো, ঘুম খুব দরকার। আর্য কিছু বলতে চাইলে সে বলে, দাঁড়াও, আগে একটু ঘুমানোর চেষ্টা করো, দরকার হলে আমি ডেকে দেব। এরপর আর্য ঘর থেকে বেরিয়ে নিচে নামতে গিয়েও হঠাৎ পিছনে ফিরে তাকায়। ঠিক তখনই মানসী এসে বলে, তোমার যদি দরজাটা খুলতে অসুবিধা হয়, চাবিটা আমাকে দাও, আমি খুঁজে দিচ্ছি। অপর্ণা তখন দিয়েভাবে বলে, না, আমি ঘরের দরজা খুলব না। কিন্তু মানসীর চোখে মুখে স্পষ্ট কৌতূহল, সে আবার বলে, চাবিটা দাও, তুমি না পারলে আমি চেষ্টা করে দেখি। তখন অপর্ণা বলে, এই ঘরে আমরা কেউ ঢুকব না। কেউ যাব না। যদি খুলতে হয় তাহলে ওনাকে জিজ্ঞেস করেই খুলব। ওনাকে না জানিয়ে কখনো না। কিন্তু তখন অপর্ণার কাছে গিয়ে বলে, আর্যর ঘুম প্রায় চলে এসেছে। তোমার তো ওর কাছে যাওয়া দরকার ছিল। তুমি এখানে কি করছো, কিছু হয়েছে? অপর্ণা বলে, এই ঘরের দরজার নিচ থেকে চাপা ফুল বেরিয়ে এসেছিল, তাই আমি এখানে এসেছি দেখতে।